नामूसी अगल रात अमीनी तो अमीनी, नामूसी अगल रात अमीनी तो अमीनी, दाराय जहारा तो ऐसा भी तो यमीनी, दाराय जहारा तो सारी तो यमीनी। ऐ बंदे खाकी तो जमानी तो जमीनी, ऐ बंदे खाकी तो जमानी तो जमीनी, सहाबाए किंदर कशवज पीरे गुमन खीज, सहाबाए किंदर कशवज पीरे गुमन खीज। नबी ও পয়গম্বর আপনি পড়ুন, এটা শুধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্ডার নয়, সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ পড়াই করো, আমি আল্লাহ তাআলার পরিচয় নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 3 ধরনের আয়াত নাযিল করেছি। 2000 আয়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছি 2000 আয়াতের ভিতরে। কয় হাজার? 2000 আয়াতের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় আছে, আল্লাহ কেমন কুদরতওয়ালা। আমরা তো আজকে শাহজালালের দরবারে যাই বা বিভিন্ন পীরের দরবারে যাই, উদ্দেশ্য একটাই, পীরের দরবারে গেলে বাবা দোয়া করবেন আমার একটা সন্তান হবে, আমার একটা সন্তান হবে, বা বাবার দরবারে গিয়ে চাইলে আমি সন্তান পাবো। আপনারা বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম আসমান জমিনের মালিক, আমি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না। আমি আল্লাহ তাআলা কাউকে কোনোটাই দেই না দেই। সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। তাহলে শাহজালাল দিতে পারবে? আল্লাহ নবী বলেছেন আল্লাহু ইউতি, আল্লাহ তাআলা দেন, ওয়া আনা কাসিমুন, আর আমি হলাম দাতা, কেবল আমি বন্টন করতে পারি। সরকার যদি না দেয় চেয়ারম্যান সাহেব কিভাবে বন্টন করবে? নাকি চেয়ারম্যান তো বন্টন করতে পারবে না, বন্টন করতে পারবে যদি তার কাছে আসে। আসবে কোত্থেকে? সরকার থেকে। রাসূল বলেছেন আল্লাহ দেন, দান করেন, আমি কেবলমাত্র বন্টন করি। যেখানে রাসূল বলেছেন আমার দেওয়ার মতো কিছুই নাই, সেখানে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে দিবেন? সম্ভব? এখানে আমাদের আকীদা বিশ্বাস ঠিক রাখা দরকার। তোমার আলোচনার বিষয় হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও বান্দা ওই দিনকে ভয় করো যেদিন তোমাকে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যাকে একবার ধরেছি কেউ তাকে ছাড়াইতে পারে নাই। ফেরাউনকে একবার ধরেছি কেউ ছাড়াইতে পারে নাই। নমরুদকে একবার ধরেছি কেউ ছাড়াইতে পারে নাই। হামানকে একবার ধরেছি আমি আল্লাহ তাআলা, কেউ ছাড়াইতে পারে নাই। কারুনকে একবার ধরেছি কেউ ছাড়াইতে পারে নাই। দুনিয়ার বড় বড় বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা 2 বার ধরি না। আমি আল্লাহ যাকে ধরি তাকে কেউ ছাড়াইতে পারবে না। ঠিক না? ঠিক। এটাই আল্লাহ তাআলা বুঝাতে চান। ও বান্দা তুমি তাকিয়ে দেখো বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী ছিল, শেখ মুজিবুর রহমান তিনি আজকে কোথায়? জিয়াউর রহমান তিনি আজকে কোথায়? জিল্লুর রহমান তিনি আজকে কোথায়? তিনি কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন?
তার অবস্থানটা কি? সাধারণ একজন ভিক্ষুক, টাকা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খায়, এমন ব্যক্তি যে অবস্থায় গেছে। বাংলাদেশের সরকার, প্রথম সরকার শেখ মুজিবুর রহমান কিন্তু একই অবস্থায় গেছে, জিয়াউর রহমান একই অবস্থায় গেছে, জিল্লুর রহমান একই অবস্থায় গেছে। আল্লাহ বুঝাতে চান বান্দা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার তোমার ওই লোভ লালসা যাই কিছু তুমি করো না কেন, অট্টালিকা, এগুলি কিছুই তোমার সাথে যাবে না। আল্লাহ বলেন, ও বান্দা একটু চিন্তা কর, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা? একটু চিন্তা করেন না, আল্লাহর সামনে আমার দাঁড়ানোর মতো কি আছে? আছে কি? কিছুই তো নেই। নিজের জীবন সেটাও আমি আল্লাহর জন্য ব্যবহার করি, আমার পুরা জিন্দেগি চলে নবীর সুন্নতের খেলা, আল্লাহর হুকুমের খেলা। আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের কোন তরিকায় আমি মানি না। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে, কি নিয়ে দাঁড়াবো। অথচ ওই দিন, কিয়ামতের দিন কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে, কি পরিমাণ কঠিন অবস্থা হবে, এগুলি আমরা জানি। বিভিন্ন ওয়াইজের বক্তাদের জবান থেকে আমরা শুনি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামকে তুলে ধরবেন। জাহান্নাম চিৎকার দিতে থাকবে। কেমন চিৎকার? রাসূল বলেন, জাহান্নাম চিৎকার দিবে, ও আল্লাহ, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি জলদি খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন জাহান্নাম এমন চিৎকার দেয়, তখন ফেরেশতাদেরকে বলবেন ৭০,০০০ জিনজির লাগাও। প্রত্যেকটা জিনজির আরো ৭০,০০০ ফেরেশতা ধরে টেনে ধরে রাখা। এরপরেও জাহান্নাম চিৎকার করবে। এমন চিৎকার শুনে হাসরের ময়দানের মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর নবী সিজদায় পড়ে ডাক দিবেন, ও আল্লাহ, জাহান্নামের হুঙ্কার বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলবেন, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই। জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, আরশে আজিমের পাশে আমি একটা শিশির ভিতরে কিছু পানি জমাট করে রেখেছি, ওই পানিগুলি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দাও। নবীজির হাতে দেওয়া হবে, জাহান্নামের দিকে ছিটা দিবেন, জাহান্নামের হুঙ্কার আওয়াজ বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী এবার সিজদায় পড়ে ডাকবেন, মালিক, এটা কোন পানি যে পানির ভিতরে এমন ক্ষমতা? আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর, এটা দুনিয়ার কোন খাল বিলের পানি নয়, নদী নালার পানি নয়, এটা কোন কূপের পানি নয়, এটা হলো আপনার কিছু গুনাহগার উম্মত, আমার কিছু বান্দা গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমায়, ওই সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে শিশু বাচ্চার মতো, শরম নাই, লজ্জা নাই, আমি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বারবার বলতো, ও মালিক, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। ও পয়গম্বর, তাদের চোখের পানিটা আমি জমাট করে রেখেছি, আজকে হাসরের ময়দানে ব্যবহার করব বলে। তাহলে হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হবে, করুণ হবে, এখান থেকেও আমরা বুঝতে পারি। যেখানে সমস্ত পয়গম্বর পেরেশান, ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত পয়গম্বরের অবস্থা এটা, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। উম্মত যাবে, সমস্ত মানুষ যাবে আদমের কাছে, আদম আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আল্লাহর সামনে কথা বলার মতো সাহস আজকে আমার নাই। মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন। তাহলে দেখেন, যারা সুপারিশ করার কথা তারাই ভয় পেয়ে যাবে। এত কঠিন এক মুহূর্ত হবে হাসরের ময়দান। আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা, ওই দিনকে ভয় করো, যেদিন তুমি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কি নিয়ে তুমি দাঁড়াবে? আল্লাহর ভয় যদি, এই কথাটা যদি আমাদের দিলে বসে যায়, তাহলে কোনো অবস্থাতেই গুনাহ করা সম্ভব নয়, কোনো অবস্থাতেই গুনাহ করা সম্ভব নয়। একজন সন্তান বাবাকে যতটুকু ভয় করে, একজন স্ত্রী স্বামীকে যতটুকু ভয় করে, এতটুকু যদি আল্লাহকে ভয় করত,
তাহলে মানে সমস্ত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, ঠিক না? ঠিক কথা বলেন না আপনারা? এতটুকু ভয় যদি আল্লাহকে করতো মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, কিন্তু আল্লাহকে ভয় করার মতো মন মানসিকতা আমাদের। মনে করেন একজন ছেলে যার মদের খুব নেশা, মদের খুব নেশা, মদ পান না করলে সে বাঁচে, এই অবস্থা আছে না? এমন মানুষ বিড়ি যদি না টানে ভালো লাগে না, আছে না? আছে। আরে বিড়ি তারা তো মানুষ অবস্থা এমন, টয়লেটে যখন মানুষ যায় সেখানে গিয়ে এরকম কোন খবর শুনছেন আজ পর্যন্ত যে টয়লেটের ভিতরে গেছে আর পানির পিপাসা, সে টয়লেটের যে ট্যাপ আছে সেখান থেকে পানি, এক জগ পানি বা এক গ্লাস পানি পান করছে, শুনছেন? এরকম ঘটনা নাই, কিন্তু বিড়ি টানে এরকম ঘটনা আছে। ক্লিয়ারই বলে কি অবস্থা। তাহলে এই সন্তান এমন মদের নেশা, সে একদিন মদ না পান করলে সে আর ধৈর্য ধারণ করতে পারে, তো 2-3 দিন হয়ে যায়, টাকাও নাই, মদ তার হাতের নাগালেও নাই। একদিন দেখে তার এক বন্ধুর কাছে 1 বোতল মদ আছে, বলল বন্ধু তুমি আমাকে 1 বোতল মদ দাও। বলল দিতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি? বললেন যে তুমি সকাল 8টা থেকে 8:30টার ভিতরে অমক রাস্তার ভিতরে দাঁড়িয়ে তুমি মদ পান করবে। কেন? এই ছেলেটা যে মদ পান করে তার বাবা স্কুলের মাস্টার। ছেলের আবার অভ্যাস হলো বাবাকে আজরাইলের মতো ভয় করে। কার মতো? আজরাইলের মতো ভয় করে। এখন বলেন তো দেখি, 8টা থেকে 8:30টার ভিতরে বাবা যেহেতু ওই সময় স্কুলে যাবে, এই ছেলেটা বাবাকে আজরাইলের মতো ভয় করে, এখন মদ 3-4 দিন যাবত পাইতেছে না, এরপরেও কি মদ পান করবে? কথা বলেন, করবে? করবে না। কেন করবে না? বাবাকে আজরাইলের মতো ভয় করে। এই সন্তান বাবাকে যতটুকু ভয় করে, দেখেন আজকে সমাজের ভিতরে এখনকার অবস্থা তো পরিবর্তন হয়ে গেছে অনেক। এখন সব বাবাই সন্তানকে দেখে ভয় পায়, যে কি বলবো, আর সন্তান যে কি করে বসবে আল্লাহ। তো যদি আল্লাহ তাআলার ভয় কোন ব্যক্তির দিলের ভিতরে থাকে, তাহলে এই ব্যক্তির মাধ্যমে কোন সময়ই গুনাহ হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো সেখানেই আমি আল্লাহ তাআলা সেই ধারণা করবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন আল্লাহ তাআলাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন সবাই আনন্দ করে ফুর্তি করে, খলিফাতুল মুসলিমিন মর্দ দুনিয়ার বাদশা তিনি, সারা দুনিয়া তিনি শাসন করেন, অর্ধেক শাসন করেন আর অর্ধেক এমনি ঠিক হয়ে যায়। এমন মানুষ উমরে ফারুককে দেখলাম ঘরের দরজা বন্ধ করে দিয়ে খুশির দিন ঈদের দিনেও কাঁদতেছেন। প্রশ্ন করলাম, ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন কাঁদেন? আজকে তো খুশির দিন, খুশির দিনে তো কাঁদার কথা নয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আবু হুরায়রা, এই খুশির দিনে তারাই আনন্দ করতে পারে যাদের দিলের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। আমি 1 মাস রোজা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হলো কিনা সেটা আমার চিন্তা। তারাবির নামাজ আদায় করলাম, আল্লাহর দরবারে কবুল হলো কিনা এই নিয়ে আমি চিন্তায় আছি। আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এই পেরেশানির কারণে আজকে খুশির দিনেও আমার মুখ থেকে কোনো হাসি নাই, আনন্দ নাই। ও মুসলমান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতেন তাহলে আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইতেন। কেমন মর্যাদা ছিল তার, এরপরেও তার আল্লাহর প্রতি কেমন ভয়। শুধু তাই নয়, হাদিসের কিতাবের ভিতরে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আল্লাহ তাআলা ঘোষণা করে সারা পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে। কয়জন মানুষ? একজন মানুষ জাহান্নামে যাবে। তাহলে আমি উমর ভয়ে থাকতাম যে ওই একজন মানুষ আমি উমর হয়ে দিব, ওই একজন মানুষ আমি উমর হয়ে দিব।
অথচ আমাদের চিন্তাধারা হলো ওই যে একটা হাদিস আছে, রাসূল বলেছেন, রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলেন পয়গম্বর আপনার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন। ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন। রাসূলের ফাইসের উমর বলছেন, উমর এই প্রস্তাব কি মেনে নিব? আল্লাহ তো ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, প্রস্তাব মানব? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবীদের সংখ্যাই হলো ১৬,০০০। ৭০,০০০ থেকে ১৬,০০০ কতগুলো বেশি হয়ে গেছে? ৫০,০০০ নাকি? তাহলে আমরাই যদি এত বেশি হই, মাত্র ৭০,০০০ উম্মত জান্নাতে যাবে বিনা হিসাবে, আর যে উম্মত আছে এদের অবস্থা কি হবে? এজন্য জিবরাইলকে বললেন, ভাই এই প্রস্তাব মানা সম্ভব নয়, আল্লাহকে গিয়ে জানাও। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই ৭০,০০০ এর হিসাব ঠিক রেখেছেন, কিন্তু এই ৭০,০০০ এর প্রত্যেকই আরো ৭০,০০০ উম্মতকে নিয়ে জান্নাতে যেতে পারে। এবার মোবাইল যাদের আছে আপনারা হিসাব দেন, হিসাব করেন, দেখেন প্রায় ৫০০ কোটি উম্মত মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? নাকি বাড়ির থেকে নিয়ত করে এসেছেন মাহফিলে যাব ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলবেন? এরকম নিয়ত তো কেউ করেন না। একটু সুবহানাল্লাহ বলবেন, অনেক ফায়দা। তাহলে ৫০০ কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এই সংবাদ শোনার পরে চিন্তা করি ৫০০ কোটির ভিতরে আমি আছি, তাহলে আর আমার কোনো চিন্তা নাই, ইবাদত বন্দেগীর খবর নাই, নামাজ টামাজ কিছু করে না, জীবনে একটা সিজদা দিলেই বলে জান্নাত পারিয়া জাহান্নামে যাবে। এমনই তো শুনেন নাই, জীবনে একটা সিজদা দিলেই হবে। আমাদের দেশের ভিতরে কিছু আছে মনে করে ভন্ডা বীরের মুরিদ, আযানের সময় হলে এইভাবে কিছু সময় এরকম কি করলেন, নামাজ। এটা কি নামাজ? কলবি নামাজ। কি নামাজ? অন্তরের নামাজ। ওই রুকু সিজদা করো, এগুলি কোথায় করো? শয়তান যেখানে সিজদা করেছে ওই জায়গায় তোমরা সিজদা করো, অথচ আমরা কলবের নামাজ আদায় করলাম, এটাই আল্লাহর কাছে কবুল। এগুলি হলো ভণ্ডামি। তো আমার বলার মাকসাদ হলো, যেটা বুঝাইতে চাইতেছি, যে সাহাবায়ে কেরামও ভয় পাইতেন, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন তারাও ভয় পেয়েছেন আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, কোন অবস্থায় আমি দাঁড়াবো। এবারে সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা শোনাই আপনাদের। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি মায়ের খেদমত করে এত বিশাল বিশ্বব্যাপী খ্যাতি সম্পূর্ণ একজন আল্লাহর ওলি হয়েছিলেন। মায়ের খেদমত করেছেন, শুধুমাত্র এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলেন, এর জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে একজন বেশ্যা পতিতা এক নারী, চেহারা সুরত দেখতে খুব ভালো। এই মহিলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় থাকেন, এই এলাকার এরিয়ার ভিতরে এসে সে দেহদান করা শুরু করল। যুবকেরা ওয়ান টাইম পাওয়ার জন্য পাগল। এই মহিলার সাথে ১ মিনিট সময় সে অবস্থান করে, এজন্য যুবকেরা কোন রাহাজানি, মা বাবার সাথে অত্যাচার, মা বাবার সাথে অন্যায় অবিচার করা শুরু করে। এক পর্যায়ে তারা চুরি ডাকাতি পর্যন্ত করে। তো এই এলাকার ভিতরে যে আলেম ওলামা ছিলেন, তারা সবাই মিলে চিন্তা করলেন কি করা যায়। বললেন যে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটাই পথ, সেটা হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যেতে হবে, হুজুরকে জানাইতে হবে। হুজুর যে ফয়সালা দিবে সেই ফয়সালা অনুযায়ী কাজ করলে আশা করি ফলাফল ভালো হবে। সবাই গেলেন, গিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি কি দেশের খবর রাখেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। উলামায়ে কেরাম বলেন, ও আল্লাহর ওলি, একজন সুন্দরী মহিলা, যুবতী নারী এলাকার ভিতরে এসে দেহদান করা শুরু করেছে। যুবকেরা ওয়ান টাইম তাকে পাওয়ার জন্য পূর্ণ রাহাজানি, চুরি, ছিনতাই, ডাকাতি পর্যন্ত শুরু করে দিয়েছে, মা বাবার সাথে অত্যাচার, নির্যাতন। ও আল্লাহর ওলি, আপনার কাছে এসেছি, আপনি একটা পন্থা, সুন্দর একটা ব্যবস্থা নেবেন, যাতে করে এই মহিলাটাও বেঁচে যায়, যুবকেরাও বেঁচে যায়।
বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা যাও দেখি আমি কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা। সবাই চলে যাওয়ার পর বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি পরামর্শ করলেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর ওলিরা এমনই হয়, সালাতুল হাজাত বলে, ইস্তিখারা বলে, এমন নামাজ তিনি পড়লেন, পরে আল্লাহ তাআলার সাথে মুরাকাবা মুশাহাদা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম নাযিল করলেন, ও বাইজিদ তুমি একদিন নিজেই ওই বেশ্যা মহিলার কাছে যাও। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহ আমি কেবলমাত্র শুধুমাত্র এলাকার যুবকদেরকেই বাঁচাইতে চাই না, আমি ওই মহিলাকেও বাঁচাইতে চাই। কারণ আমি হাদিসের ভিতরে পড়েছি আপনি ওই মহিলার জন্য একটা জান্নাত বানাইছেন, ফেরাউনের জন্য একটা জান্নাত, কারুনের জন্য একটা জান্নাত, হামানের জন্য একটা জান্নাত। আপনি দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন সমস্ত মানুষের জন্য একটা করে জান্নাত। বুঝতে পেরেছেন? সবার জন্য একটা করে জান্নাত আছে। কিন্তু দুর্ভাগ্যবশত যে সমস্ত কাফের মুশরিক বেঈমানরা জাহান্নামে যাবেন তাদের জান্নাতগুলি তো খালি থাকে, তাই না? এই জান্নাতগুলি কে পাবে? এটা প্রশ্ন হতে পারে, এই জান্নাতগুলি কে পাবে? এই জান্নাত পাবেন তারা যারা আল্লাহ তাআলার ফরজ ইবাদত পালন করেছেন, এরপরেও আরো কিছু ইবাদত করেছেন যেগুলিকে নফল বলে, যেগুলিকে নফল বলে, ওভার টাইম যেটা যারা করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে আরো জান্নাত তাদেরকে দান করবেন। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহ আপনি মহিলার জন্য জান্নাত বানাইছেন, আমি চাই এই মহিলা হেদায়েতের রাস্তায় আসুক। আল্লাহ জানায় দিলেন, বাইজিদ তুমি একদিন নিজেই যাও। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বললেন, ও খাদেম একটু খবর নাও ওই মহিলার কাছে যাওয়ার জন্য কি লাগে, কখন যেতে হয়, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সাক্ষাৎ দেয়, দেখা করা সম্ভব? খাদেমকে খোঁজ নিলেন, খোঁজ নিয়ে এসে বললেন, হুজুর ওই মহিলার সাথে যদি আপনি দেখা করতে চান, আগে তো টাকা পয়সা কম লাগতো, এখন একটু বেশি লাগে, কাস্টমার বেশি, ভালো জায়গা নিয়েছেন, এই জন্য যাওয়ার জন্য 200 দিরহাম লাগবে। ওই সময়ে 200 দিরহাম। বাইজিদ মুস্তাফি একজন দরিদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ, টাকা নাই পয়সা নাই, নিজের যা কিছু ছিল সবগুলি বিক্রি করে 200 দিরহাম জোগাড় করলেন। বললেন, ও খাদেম তার কাছে কখন যাব? বললেন, হুজুর এশারের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত দেখা যায়, এছাড়া তিনি আর দেখা দেন না। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি এবার নিজের বড় পাগড়িটা, যেটা সবচেয়ে বড় 12 হাত পাগড়ি, এটাই মাথায় বাঁধলেন। কেন আপনারা বলেন তো দেখি? যখন আমাদের দেশের ভিতরে হরতাল হয়, ধর্মঘট হয়, পুলিশ যখন মাঠে নামে জনগণকে শায়েস্তা করার জন্য, জনগণকে ফিরানোর জন্য মারামারি থেকে, আগে আপনারা বলেন তো দেখি পুলিশকে আগে নিজের নিরাপত্তা দেয় না? দেয়? নিজের নিরাপত্তা দেয় না? পুলিশ নিজের নিরাপত্তা আগে দেয় না? আপনারা তো দেখেছেন এমনি যে স্বাভাবিক পোশাকে চলাফেরা করে, এই পোশাক কিন্তু থাকে না, তখন হেলমেট মাথায় দেয়, আরো কত কিছু আছে, নিজের নিরাপত্তা আগে দেয়। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি বড় পাগড়িটা এই জন্যই বাঁধলেন যে বড় পাগড়ি যখন থাকবে এটা আমার জন্য নিরাপত্তা। মানুষ দেখবে পাগড়িওয়ালা টিভির সামনে দাঁড়ানো যাবে না, পাগড়িওয়ালা ব্যক্তি চাষতলের সামনে বেশি সময় দেওয়া যাবে না, পাগড়িওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে বেগানা মহিলা চলাফেরা করে তাদের দিকে তাকানো যাবে না। এই পাগড়ির এত বড় ফজিলত, বুঝতে পারছেন? টুপি মাথায় দিয়ে টিভির সামনে দাঁড়ানো যায়, যাদের মনে করেন শরম লজ্জা নাই তারা দাঁড়ায় থাকে, কিন্তু এরপরেও লজ্জা লাগে যে টুপি মাথায় দিছি, দাঁড়িয়ে আছে, এরপরে কিভাবে আমি টিভি দেখি, কিভাবে গুনাহের কাজ করি। নামাজের আজান হইলো, এখনো মসজিদে গেলাম না, অথচ দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, এরপরে আমার গায়ে জামা আছে, লম্বা জামা পাঞ্জাবি আছে, কেন মসজিদে যাইতেছেন? এটাও আপনাকে রাসূলের সুন্নাত আপনাকে দেখেন কি করে, এটাও আপনাকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করে, ইবাদতের জন্য সহায়ক হয় আপনার। এজন্য দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি পরিধান করা। কারণ একজন মহিলা রাস্তাতে যাইতেছে,
আপনাকে কত কত মানুষ ফলো করবে, দেখি এই হুজুরটা এই মেয়েটার দিকে তাকায় কি তাকায়। এখন হুজুর যখন এই চিন্তা করে তখন আর মেয়ের দিকে তাকায় না, অনিচ্ছায় যদি নজর পড়ে যায় নজরটা ফিরে আসে। কেন বাঁচতে পারলো, অন্য কি বলবে, এই ভয়েও যদি বাঁচে এরপরেও ফজিলত আছে, সে গুনাহ থেকে বাঁচতে পারলো। একদিন হয়ে যাবে তার অবস্থান এমন, আল্লাহ তাআলার জন্য করবে। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন পতিতালয়ে। ওই মহিলা যে জায়গায় থাকে গেলেন, গিয়ে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি গেটের ভিতরে বসে আছেন। মহিলা এশারের পর থেকে অপেক্ষা করে, এখনো পর্যন্ত কোনো মানুষ নাই, কোনো কাস্টমার নাই। কারণ কি? কারণ হলো বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার ঘরের গেটের ভিতরে দাঁড়ানো। যত যুবক ওই মহিলার সাথে দেখা করার জন্য আসে, এসে দেখে দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি। কি বলেন ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেবের সামনে একজন বখাটে ছেলে, সে কি কোনো মহিলার হাত ধরতে পারবে? লজ্জা পাবে না? ইমাম সাহেবের সামনে কিভাবে ধরবে? এই যুবকদের অবস্থা তাই, যে গেটের ভিতরে বসে আছে এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, উনার সামনে দিয়ে কিভাবে মহিলার কাছে যায়, এজন্য সে তারা পিছনের দিকে চলে আসে, এরা আর ভিতরে যায়। তো যুবক যারা পিছনে চলে আসে তারা আবার অন্য যুবকদের কাছে বলে, কেন বলে না যে আমি একবার ধরা খাইছি, তুমিও যা ধরা খাও, এই জন্য আর বলে না। যাও, যাওয়ার মনে চাইছে যাও, যায় দেখো কি অবস্থা। আবার কিছু যুবকের অবস্থা হলো এমন যে হায় হায় সর্বনাশ করছে, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ এত বড় পাগড়ি পড়ছে, এত বড় হুজুর, উনি আবার প্রতি তার কাছে আসছে, হায় হায় সর্বনাশ করে। আবার আরেক দল যুবক চিন্তা করে, না তুমি যে ধারণা করতেছো আসলে ধারণা এটা নয়, তিনি এসেছেন হয়তো অন্য কোনো কারণে, আমাদেরকে বাঁচানোর উদ্দেশ্যেই তিনি এসেছেন। এটা কেন হয়? এর পিছনে কারণ হলো যে সমস্ত যুবক, যে সমস্ত মানুষ আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখে, তারা আলেমদের প্রতি ভালো ধারণা রাখে, আর যে সমস্ত মানুষ আলেম উলামার সাথে ভালো সম্পর্ক রাখে না, দেখতে পারে না, তারাই তাদের প্রতি খারাপ ধারণা রাখে। একদল যুবকের কথা হলো, হুজুর এসেছেন, সর্বনাশ করেছেন, এত বড় হুজুর যার এতদিন পর্যন্ত বুজুর্গ মনে করলাম, হায় হায় নষ্ট হয়ে গেছেন। আরেক দল বলেন না, তিনি এসেছেন হয়তো কোনো উপায়ে আমাদেরকে বাঁচাবেন। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি গেটের ভিতরে বসা, রাত্রি 10টা বেজে যায়। মহিলা দেখে কোনো মানুষ আসে না, মহিলা এবার খাদেমকে ডেকে বললেন, ও খাদেম, গিয়ে দেখো তো কোনো সমস্যা হলো কিনা। খাদেম বাহিরে এসে দেখেন একজন বুজুর্গ মানুষ বসে আছেন। খাদেম কিন্তু বাইজিদ মুস্তাবিকে চিনে। বললেন, হুজুর আপনি এখানে কেন? হুজুর ডাক দিয়ে বললেন, খাদেম বলো তো দেখি, যে রোগী যত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসে, যে রোগী যত বড়, যে রোগীর রোগ যত বড়, ওই রোগের জন্য তত বড় ডাক্তার দরকার। কি বলেন আপনারা, তাই না? বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাদেম এই সমাজের ভিতরে, এলাকার ভিতরে, মহল্লার ভিতরে সবচেয়ে বড় রোগী হলো তোমার এই ম্যাডাম, তুমি যার কাছে থাকো, এই মহিলা সবচেয়ে বড় রোগী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিকিৎসার জন্য আমি বাইজিদকে পাঠিয়ে দিয়েছেন। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও খাদেম তুমি মহিলাকে গিয়ে বলো সে আমার সাথে সময় দিবে কিনা, আমি বুড়া মানুষ, আমার সাথে সে সময় দিবে কিনা, আমি তার কাছে যাব। মহিলাকে গিয়ে বললেন, এই জামানার বড় বুজুর্গ এসেছেন, বুড়া মানুষ, আপনি কি তার সাথে সময় দিবেন? তিনি বললেন, ওই মহিলা ডাক দিয়ে বলে, খাদেম বুড়া মানুষ না জওয়ান মানুষ দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো 200 দিরহাম আছে কিনা। 200 দিরহাম যদি থাকে তাহলে তাকে নিয়ে আসতে পারো, আর যদি না থাকে তাহলে তাকে চলে যেতে বলো। খাদেমকে জিজ্ঞাসা করলেন, 200 দিরহাম দিলেন, যাও নিয়ে যাও এবার মহিলার কাছে। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ভিতরে প্রবেশ করার পূর্বে খাদেমকে ডেকে বললেন, ও খাদেম অন্যদিন কোন মানুষ ভিতরে প্রবেশ করার পূর্বে
প্রবেশ করার পরে তুমি তো চলে যাও, আজকে কিন্তু যাইতে পারবা না, আমার পাশেই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ভিতরে গিয়ে দেখলেন মহিলা অর্ধউলঙ্গ অবস্থায় আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে তাকাইয়া পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, মা, ও মা, আমি তো শুনেছি তুমি একজন মুসলমানের সন্তান, আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছে, আমার জন্য জান্নাত বানাইছেন রে মা, আমি চাই তুমি আল্লাহর জান্নাতে যাও, এই জামানার একজন বুজুর্গী মহিলা হও, এই জামানার একজন আল্লাহর ওলি হও, এটাই আমি চাই, এজন্য তোমার কাছে আমি এসেছি। ও মা, তুমি কি আমার সাথে সময় দিবা? মহিলা বলল, হ্যাঁ সময় দেব, 200 দিরহাম নিয়েছি, আপনি চান যতক্ষণ ততক্ষণ আমি সময় দিব। বললেন, মা, আমি যা বলবো তুমি তাই করবা? বললেন, হ্যাঁ তাই করব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, তুমি কি ওযু করতে জানো? বললেন, না না, আমি তো ওযু করতে জানি না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা কাপড় বের করে তাকে দিলেন। ও মা, তুমি মুসলমানের সন্তান, এমন শর্ট কাপড়ে তোমাকে মানায় না, এই কাপড়টা পরিধান করো। এরপরে দেখাইলেন কিভাবে ওযু করবা, ওযুটা শিখাইলেন, ওযুও করলেন। মহিলা মন চায় না, এরপরেও করে, কারণ হলো 200 দিরহাম নিয়েছি। মহিলার মন চায় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, এই জায়নামাজ বিছাইলাম, এখানে তুমি দাঁড়াও। মহিলা মন চায় না, দাঁড়ায় গেলেন, কারণ 200 দিরহাম। এরপরে বললেন, মা, হাত উঠাও, আল্লাহু আকবার বলো। মহিলার মন চায় না, এরপরে উঠাইতে হয়, উঠাইলেন। বলল, মা, হাত বাঁধো বুকের উপরে। মহিলা হাত বাঁধলেন। এরপরে বললেন, মা, রুকুতে যাও। মহিলা রুকুতে গেলেন। বললেন, না, রুকু থেকে উঠো। এরপরে সিজদায় যাও, সিজদায় গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, রে মা, ও মা, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো সিজদা থেকে মাথা উঠাও, ততক্ষণ পর্যন্ত তুমি উঠাইবা না। খাদেমকে ডেকে বললেন, জায়নামাজ বিছায়া দিলে বললেন, তুমিও সিজদায় যাও। খাদেম সিজদায় গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় গেলেন। সিজদায় গিয়ে আল্লাহকে ডেকে বলেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। একটু পড়েন, ইয়া হাল্লালাল মুশকিলাত। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, কোন বান্দা যদি মুসিবতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে ইয়া হাল্লালাল মুশকিলাত বলে ডাক দেয়, 7 আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ভিতরে এই শব্দটা ধাক্কা লাগায়। সুবহানাল্লাহ। এমন ফজিলতপূর্ণ একটা দোয়া, ইয়া হাল্লালাল মুশকিলাত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, ও মালিক, আপনি তাকায় দেখেন এই মহিলাকে, এই মহিলার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, এই মহিলাকে বেশ্যার মতো দেখা যায় নাকি মা ফাতেমার মতো দেখা যায়? এই মহিলা কি পতিতার মতো দেখা যায় নাকি মা খাদিজার মতো দেখা যায়? ও মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি করেছি। এই বান্দিকে তোমার কুদরতি পায়ে ফেলেছি। অন্তর পরিবর্তন করার দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র তোমার। আমার দায়িত্ব আমি পালন করলাম, তুমি তাকে হেদায়েত দান করো। এই মহিলা আবার চিন্তা করে, হায় হায়, এই বুজুর্গ ব্যক্তি, বুড়া মানুষ, 200 দিরহাম দিল, এরপরে আমাকে ওযু করাইলো, কাপড় দিল, জায়নামাজে দাঁড় করায় নামাজও করাইলো, সিজদায় ফেলে, সেও আমার জন্য কাঁদে, ওই খাদেম আমার জন্য কাঁদে। মহিলা এবার কাঁদতে লাগলেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও মালিক, যে ব্যক্তি আমার জন্য এত কষ্ট করলো, তিনি যা চান আমিও তাই চাই। এই মহিলার দিল পরিবর্তন কেন হলো? সে কেন আল্লাহ তাআলার দিকে দিলটা রুজু করে দিলেন? কিতাবের ভিতরে লিখেছে, মুসলমান, এই মহিলা চিন্তা করলো, আজকে আমার চেহারা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর দেখা যায়, এর চেয়েও তো আমার নানি অনেক সুন্দর ছিল, সেই নানি আজকে কই?
আমার দাদি তো আমার চেয়ে আরো সুন্দর ছিল, সেই দাদি আজকে কই? আমার মা আমার চেয়ে সুন্দর ছিল, সেই মা আজকে কই? তারা কিভাবে দুনিয়া থেকে চলে গেছেন, ওইভাবে তো একদিন আমাকেও যেতে হবে, আমিও চলে যাব। আমার এই সৌন্দর্য, আমার এই যৌবন চিরদিন তো থাকবে না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। আমিও আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তা যখন মহিলার ভিতরে আসলো, মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ও মালিক, আমি আর জাহান্নামী হতে চাই না, তুমি আমাকে হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ওই জামানার সবচেয়ে মহিলাদের ভিতরে সবচেয়ে বড় আল্লাহ ওলি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। শুরু আগেই বললাম, এই মহিলার দিল কেন পরিবর্তন হয়েছে? যখন আল্লাহর ভয় তার অন্তরে পয়দা হয়েছে। এজন্য কোন ব্যক্তির দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা যে গুনাহ যেগুলি নিষেধ করেছেন সেইগুলি কাছ থেকে বিরত থাকতে পারবে। যদি আল্লাহর ভয় দিলের ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তির পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয় আল্লাহর ভয় থেকে বাঁচা। এজন্য আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে রাখা। আমরা ঘটনা জানি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ওই যে শুনছেন না, যে মা আর মেয়ে দুইজনে আলোচনা করতেছে যে দুধের ভিতরে পানি মিশাই, শুনছেন না? কিন্তু মেয়ে কি বলেছে? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যদি উনি জানেন তাহলে আমাদের গর্দান আলাদা করে দিবেন। বলছে উমর তো এখানে দেখবে না, জানবে না। তখন বলেছেন, উমর যদি না দেখে, উমরের খোদা তো অবশ্যই দেখবে, নাকি? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তো তোমার ঘাড়ের শাহরত থেকে অতি নিকটে, তুমি যেখানে যাও সেখানে আমি আল্লাহ তাআলা আছি। এজন্য আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওই দিন তোমাকে পরিপূর্ণ দেওয়া হবে, তোমার উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তুমি যা কিছু অর্জন করেছো, কামাই করেছো দুনিয়ার জীবনে, ওই জিনিসটাই তোমাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাহ বুঝাতে চান, বান্দা মরণ আসার পূর্বে তুমি আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের ভিতরে আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও বান্দা, মরণ আসার পূর্বে তুমি নিজেকে মুসলমান বানিয়ে নাও, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয়ের মতো ভয় করতে হবে। কারণ আল্লাহ বুঝাতে চান, বান্দা তুমি কোথায় যাবা। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, উট পেতে বসে আছি আমি আল্লাহ তাআলা, তোমাকে শতা সময়ে তোমাকে পাকড়াও করব। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা তুমি কোথায় যাবা, আইনামা তাকুনু, কোথায় তুমি পালাবা, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে সেখানে গিয়ে ধরবে। কি বলে? সম্ভব মরণ থেকে পালানো? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা তুমি মজবুত দুর্গের ভিতরে যদি ঢুকো, তুমি সেখান থেকে পলায়ন করতে পারবে না। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন মানুষ, একজন খাদেম, সে এক রাজা বাদশার বাড়িতে কাজ করত। ওই রাজার যে একটা মেয়ে ছিল, সে একদিন বললেন যে তুমি একটু বড় বুজুর্গের কাছ থেকে ভবিষ্যৎবাণী শুনে আসো, যে আমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা কেমন হবে। বুজুর্গের কাছে গেলেন, ভবিষ্যৎবাণী শুনলেন, বললেন যা
ওই যে মেয়েটা আছে মেয়ের গর্ভ থেকে একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করবে, এই মেয়েটা হবে বেশ্যা, এই মেয়েটার সাথে তোমার বিবাহ হবে, এই মেয়েটার অবস্থা হবে এমন, এই মেয়েটা 100 পুরুষের সাথে অপকর্ম করবে, জিনা করবে, 100 পুরুষের সাথে জিনা করার পরে তোমার সাথে বিবাহ হবে। আরেকটা ভবিষ্যৎবাণী করলেন, এই মেয়েটার মরণ হবে একটা মাকড়সার মাধ্যমে। কিসের মাধ্যমে? মাকড়সার মাধ্যমে। একেবারে দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাকড়সা একেবারে দুর্বল। তাহলে এই মাকড়সা আঘাতে এই মেয়েটা মৃত্যুবরণ করবে। তো এই খাদেম, এই চাকর শুনে যখন বাড়িতে গেলেন, মহিলাকে বললেন, এরপর যখন ওই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, এই খাদেম মেয়েটাকে মেরে ফেললেন, পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করলেন যে এই মেয়েটা এতগুলি মানুষকে নষ্ট করবে, ছোট কালে মেরে ফেলা দরকার, এজন্য তাকে মেরে ফেললেন। তার ধারণা মরে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। বলেন তো দেখি হায়াত আর মউতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা মরণ দেই, আমি আল্লাহ তাআলা জীবিত করি, আমি আল্লাহ তাআলার সব কিছুর উপরে ক্ষমতা আছে, আমি আল্লাহ তাআলার সকল বিষয়ের উপরে কুদরত রয়েছে। এই খাদেম মেয়েটাকে মেরে ফেললেন, ধারণা হলো সে তো মরে গেছে। দীর্ঘদিন পরে সে যখন বিবাহ করবেন, বিবাহ করার জন্য মেয়ে দেখলেন, পছন্দ হলো, বিবাহ করলেন। বাসর ঘরে গিয়ে যখন দেখলেন পেটের ভিতরে কাটা, প্রশ্ন করলেন, ও বিবি রে, তোমার পেটের ভিতরে কেন কাটা? বললেন, আমি যখন ছোট ছিলাম তখন নাকি আমাদের বাড়ির একজন চাকর খাদেম আমাকে মারার জন্য পেটের ভিতরে ছুরি দ্বারা আঘাত করেছিল, কিন্তু আমি মারা যাই নাই। বললেন, ও তোমার বাড়িটা কোথায়? বলল অমুক জায়গায়। এরপর সব কিছু থেকে হিসাব কিতাব মিলাইয়া এই মেয়েটাই যাকে আমি মারতে চেয়েছিলাম এখন আর বেঁচে আছে, বুজুর্গের একটা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। এবার চিন্তা করতে লাগলেন, এই মেয়েটার বিপক্ষে যেহেতু একটা ভবিষ্যৎবাণী সত্য হলো, আরেকটা ভবিষ্যৎবাণী হয়তো সত্য হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য সে মেয়েটাকে এমন একটা জায়গার ভিতরে রাখলেন, ঘরের ভিতরে চতুর্দিকে বেড়া, ঘরের ভিতরে যাতে কোনো ধরনের পোকামাকড় প্রবেশ করতে না পারে। আর মেয়েকে বললেন, সাজ্জাদ, ঘরের ভিতরে তুমি সব সময় থাকবা, বাহিরে যাবা না। মেয়েটা ঘরের ভিতরে থাকে, হঠাৎ তাকিয়ে দেখলেন একটা মাকড়সা ওই দিকে ঘোরাফেরা করে। মেয়েটাও জানতেন আমাকে মাকড়সা আঘাত করে মেরে ফেলবেন, এজন্য মেয়েটা একটা লাঠির মাধ্যমে মাকড়সাকে আঘাত করে মাকড়সাটাই মেরে ফেললেন। এখন আর ভয়ের কোনো কারণ নাই, কিন্তু মেয়েটা খেয়াল করে নাই মাকড়সা মারার সময় তার ওই পাগুলি থেকে একটা অংশ মহিলার পায়ের নখের আগার ভিতরে গেঁথে গেছে। এর বিষের কারণে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন যেখানেই পালাও, মজবুত দুর্গের ভিতরে যদি পালাও, চতুর্পাশে গ্লাস দিয়ে বাড়া দেওয়া, এর ভিতরেও যদি তুমি থাকো, অক্সিজেন যদি তুমি নাও, এরপরেও তুমি যদি ওইখানে লুকায় থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে তুমি কোথাও পালাইতে পারবা না। আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা, মরণ থেকে যেহেতু বাঁচার কোনো কায়দা নাই, মরণ থেকে বাঁচার যেহেতু কোনো সূরত নাই, এজন্য তুমি সাবধান হয়ে যাও। একদিন তো আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। কি নিয়ে তুমি দাঁড়াবা একটু চিন্তা করে দেখো। তোমার মরণ একদিন হবে, কি দিয়ে তুমি আল্লাহ তাআলার সামনে যাবা? তোমার কি এমন পুঁজি আছে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো? কেমন ক্ষমতা তোমার আছে? এটাই চিন্তার বিষয়। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে।
এজন্য বলতে চাই, এই মাহফিলের বক্তা থেকে শুরু করে আপনি আলেম হন, আপনার কাছে আমার বলা হলো আল্লাহকে ভয় করেন, ওই দিনকে ভয় করেন যেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পরিচালক সাহেবের কাছে একই কথা, ওই দিনকে ভয় করেন যেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সভাপতি সাহেবকে একই কথা বলতে চাই, ওই দিনকে ভয় করুন যেদিন আপনাকে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমরা যারা আছি আপনাদেরকে আমি এটাই বলতে চাই, ওই দিনকে ভয় করুন যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। প্রশাসনের ভাইদের কাছে একই কথা, ওই দিনকে ভয় করুন যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই দেশের মন্ত্রী সহ সকলকে কথাই বলতে চাই, ওই দিনকে ভয় করুন যেদিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আপনি আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, একটু এটাই হিসাব মিলানোর সময়। এখন হিসাব মিলায় দেখি আমার কেমন পুঁজি আছে। হিসাব মিলান। আমি একটা কথা সব জায়গায় বলি, রাসূল হাদিসের ভিতরে বলেছেন যার বয়স 40, যার বয়স জোরে বলেন কত, 40 বছর যার বয়স, এই ব্যক্তি 40 বছর পরে হিসাব করে 20 বছর আমার এই 40 বছরে নেকের কাজ বেশি না গুনাহের কাজ বেশি। যদি দেখে যায় গুনাহের কাজ বেশি, রাসূল বলেছেন সে যেন গাট্টি গুট্টি বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নাউজুবিল্লাহ বলেন। এখানে যারা আছে চিন্তা করেন তো দেখি, 40 বছর হয়েছে, এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কথা যে আমার নেকের কাজটা বেশি পাওয়া যাবে? তাহলে আমাদের জন্য জাহান্নাম তো অবধারিত। এই জন্য এখনই সময় হিসাব মিলান। সর্বশেষে খুতবায় যে হাদিসখানা করেছিলাম, সর্বশেষ আমি যে খুতবায় যে হাদিসখানা করেছিলাম সেই হাদিসটা আপনাদেরকে শোনাতে চাই। রাসূল বলেছেন, এটা হাদিসের কুদসি, যেটা আল্লাহর কথা রাসূলের জবানে, আল্লাহর কথা রাসূলের জবানে। রাসূল বলেন লাউলা শাবাব লাজআলতুস সামাআ সাকফান হাদিদা ওয়াল আরদা সাকসাফা ওয়া মা আনজালতু মিনাস সামাই মাআন কতরা বাল আনজালতু মিনাস সামাই আযাবান সাদ্দা। আল্লাহ রাসূল বলেন লাউলা শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, অন্য জায়গায় বলেন ও বিদ্যা সাদা দাড়িওয়ালা তুমি যদি না থাকতা, ও পর্দানিশীন মা তুমি যদি না থাকতা, আল্লাহ বলেন লাজাতুস সামাআ সাকফান হাদিদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে তামা বানায় দিতাম, ওয়াল আরদু সাকসাফা জমিনটাকে আমি আল্লাহ তাআলা সীসা দ্বারা ভরে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই আযাবান কতরা আসমান থেকে এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ হতো না, জমিন থেকে একটা ফসল উৎপাদন হতো না, বাল আনজালতু মিনাস সামাই আযাবান সাদ্দা আমি আল্লাহ তাআলা আসমান থেকে একের পর এক আযাব নাযিল করতাম। তাহলে যে সমস্ত যুবক আল্লাহর জন্য নিজেকে গুটায় নিছেন, আল্লাহর জন্য নবীজির সুন্নাত তরিকা পালন করেন, এই বয়স যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত বندگی করেন, আল্লাহ তাদের ব্যাপারেই বলেন তোমরা যদি না থাকতা আসমানটাকে আমি আল্লাহ তাআলা লোহা বানাইতাম, জমিনটাকে আমি আল্লাহ তাআলা তামায় পরিণত করতাম, একটা ফসল হতো না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো না। ওই সাদা দাড়িওয়ালাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, তোমরা যদি না থাকতা তাহলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে আযাব নাযিল করতাম। যে সমস্ত মহিলারা গরমের দিনেও হাত মোজা পা মোজা পরে রাস্তায় চলাফেরা করে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি না থাকতা তাহলে আমি আল্লাহ তাআলা আসমান জমিন থেকে ফসল উৎপাদন হতো না, আসমান থেকে আমি আল্লাহ তাআলা অনবরত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাযিল করতাম। এজন্য যারা আল্লাহ তাআলার জন্য নিজেকে গুটায় নিছেন তাদের জন্যই দুনিয়াতে থাকা খাওয়া আমাদের এই নিয়ামত। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে আমি এটা বলতে চাই, আপনারা নিজেদের জীবনটা আল্লাহর জন্য গুছায় নেন, আল্লাহর জন্য গুটায় নেন। রাসূলের সুন্নাত টুপি মাথায় দেন, গালে দাড়ি রাখেন, লম্বা জামা পরিধান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, টাকা থাকলে হজ করেন, যাকাত দেন, এগুলি পালন করতে থাকেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকেন। শুরুতে তো বলছি, বারবার বললাম, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এই চিন্তা যদি আপনার আমার থাকে তাহলে অবশ্যই গুনার কাছ থেকে আপনি বাঁচতে কি বলেন? যদি প্রধানমন্ত্রী সাহেব আপনাকে আমাকে খবর দেয় যে অমুক তুমি আমার কাছে আসো, আপনার প্রস্তুতিটা কেমন হবে বলেন তো? যাওয়ার সময় অবশ্যই ভালো একটা জিনিস হাতিয়ে নেওয়ার চেষ্টা করবো, মর্যাদার করে হলেও ভালো একটা জিনিস কিনে প্রধানমন্ত্রীকে হাতিয়ে দেওয়ার চেষ্টা করবো।
যাতে তিনি খুশি হন। প্রধানমন্ত্রী যিনি, আহকামুল হাকিমিন যিনি, সে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমাদের তো একটা পুঁজি নিয়ে যেতে হবে নাকি? পুঁজি লাগবে না? পুঁজি লাগবে। সেই পুঁজিটা কি? নেক আমল। পুঁজিটা নেক আমল, রাসূলের তরিকায় করেন, আল্লাহর হুকুম অনুপাতে করেন। এই পুঁজিটুকু যদি আমি আল্লাহ তাআলা সামনে নিয়ে যেতে পারি, তাহলে মাপ পাওয়ার আশা করা যায়, অন্যথায় জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।